হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের ব্লগে এই মাসটা আমি শুরু করছিলাম, মানে আজকের পুরা মাসের মান্থ রিভিউ দিব আজকের ব্লগে। তো এই মাসটা শুরু করছিলাম অ্যাকচুয়ালি একটা জিনিস ডেডিকেট করে, আমার একটা নতুন বিজনেস, আমি একটা দোকান দিছি। তো ওই দোকানটা আমি কেমনে শুরু করছি আর আস্তে আস্তে ওই দোকানটা কালকের ব্লগে অবশ্যই দেখছেন যে কোন জায়গা থেকে কালকে মোটামুটি চাল ডাল দিয়ে একটা মুদি দোকানে একটা স্ট্রাকচার যেটা বলা হয়। তো কালকে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে গঠন করা হয়ে গেছে। তো আজকে সকালের 9টার দিকে দোকান খুলছি, কিন্তু আমি আজকে একটা জিনিস লক্ষ্য করলাম যে সকালের বাজার মিস করছি। তো কালকে এক্সপ্রেস মানে একবার ভোর সকালে আর দোকানে একটা পরিচিত হয়ে গেছে অলরেডি। তো আজকে কিছু সেল হয়েছে, আর কালকে আলহামদুলিল্লাহ ভালো সেল হয়েছিল। তো এবং কালকে পুরো দোকানের যে হিসাব টিসাব আছে নতুন করে আবার হিসাব করলাম, আর কেমনে আমি সামনে চলবো ওই হিসাবটা করলাম। আর 1 তারিখ থেকে আমি ওইরকমভাবেই হিসাব করব। আজকের দিনটা আমরা একটা ছোটোখাটো সেলিব্রেট করছি। আর আজকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখনও ঢালাই চলতেছে। তো ঢালাই অনেকক্ষণ বসেছিলাম ধৈর্য নিয়ে, কিন্তু সিমেন্ট টিমেন্ট সবগুলো উড়ে চলে আসতেছিলো, যেগুলা আমার দোকানের জন্য খুব একটা ভালো না, কারণ চাল ডাল সবই আছে। তো আমার দোকানের কালকে অবশ্যই দেখছেন যে চাল ডাল, তেল, বোতল এবং যে লুজ তেল যেটা চলে এখানে সবচেয়ে বেশি, মুড়ি, চানাচুর আর মজা টজা সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ ভরপুর হয়ে গেছে অলরেডি। তো আমি হ্যাপি, যেটা আমি এক্সপেক্ট করছিলাম একটা বিজনেস যেটাকে বলে, এখন বলা যায় যে একটা বিজনেস হয়েছে। প্রফিট যেমনই হোক ওইটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই মাস জুড়ে আমি বিজনেসটাকেই ফোকাস করছি, আর লাস্টের সপ্তাহ অনেক প্যারা গেছে আর অনেক দৌড়াদৌড়ি হয়েছে। তো আমি মাল টঙ্গী থেকে কিনি, কিন্তু ওইখানে যে ভিডিও করাটা খুব একটা মানে একটু চ্যালেঞ্জিং আমার জন্য। তো আমি ওইটা করতে পারি নাই। ফিউচারে আমি দেখাবো আমি মানে বাজার কেমন, বাজার থেকে আমি মাল কেমনে আনি এবং রাস্তায় যেই চ্যালেঞ্জগুলো ফেস করা লাগে ওইগুলা। তো এমনি আমি শেয়ার করে যাবো এবং অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আমি এক্সপেক্ট করি নেই মাসের ফার্স্টে যখন আমি শুরু করছি এবং আমার ক্যামেরা বিক্রি করা লাগছে, এরপর আমি একটা অ্যামাউন্ট ব্যবস্থা করি এবং ওইটা পুরোপুরি চালান খাটাই। এবং চাল যেটা দরকার, মশলা আইটেম বা চাল টাল এগুলো এক্সপেন্সিভ, একটু ইনভেস্ট বেশি, প্রফিট অনেক কম। তো এখন আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। তো আমাদের সেলিব্রেশনটা আমি শেয়ার করি আপনাদের সাথে। তো এইমাত্র ভাবি পুটিং দিয়ে গেল, আর আমি একটু সেমাই খেতে চেয়েছিলাম এর জন্য। আচ্ছা, এটা কেক পুডিং। তো মিথিলার মন চাইছিল একটু মুড়ি মাখা খাইতে, তো মুড়ি মাখা বানানো হইতেছে। ও চানাচুর মাখা। আর আমি খাইতে চেয়েছিলাম সেমাই, তো এই জন্য ওই যে দুধ লাচ্চা সেমাই আমার দোকানের। তো ওর আবার মানে সেমাই হইলেই হবে না, সেমাই আর রুটি ছাড়া সেমাই ও খায় না কখনো। তো এই জন্য ও আবার রুটি বানাইতেছে, ওই বানাইতেছে, আমি বসেই আছি অবশ্য। তো একটু এনজয় করা যাক, আজকের দিনটা সেলিব্রেট করা যাক। পুডিংটা টেস্ট করি আগে। মজা হয়েছে। আর আমারও একটু ঝাল মুড়ি খাইতে মন চাইতেছে। স্কুলের টিচার মনে হয় নাটক করে। আনোয়ার দেখছো? ভাবি দেখতে দেখাইলো। ও, তো আমাদের স্কুলের একটা সিনিয়র টিচার ছিল আনোয়ার স্যার। তো আনোয়ার স্যারের নাটক চলতেছে এই ভাইয়ের রুমে, তো ওইটাই দেখাইলো, ওইটাই বললো। তো রেডি হচ্ছে আমাদের চানাচুর মাখা।
জালমুড়ি জালমুড়ি আমি কেমনে বই আছি এটাও দেখাইতেছো ইস। না জানো ওয়াও সেই তো একটু টেস্ট করি দাঁড়াও চামচ আনতে দাও। হুম হুম মাছ রানবো এখন। তার সম্পর্কে সবকিছু জানতো হঠাৎ করে তার বাড়ি থেকে জিনিসপত্র পিছিয়ে দিতে শুরু করে সবসময়